আজকে আমরা মহাভারত কিছু তথ্যের এর পরের অংশে আসছি। এর আগের অংশে আমরা দেখেছিলাম গন্ধমাদন বনে মহাবীর হনুমানের সঙ্গে ভীমের কিছু তত্ত্বকথার কথোপকথন। আজকে আমরা আসছি 165তম অধ্যায়ে। এই অংশটা আজকের অংশে তেমন কোনো গভীর তত্ত্ব নেই, তবে আহ একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে। সেটা হচ্ছে গিয়ে অর্জুন যে সেই গিয়েছিলেন স্বর্গে, উনি ফিরে এলেন। সে কিভাবে ফিরে এলেন তার একটা ছোট্ট বর্ণনা। 5 বছর হয়ে গেল অর্জুন গেছে স্বর্গলোকে দৈব অস্ত্র শিক্ষা ও সংগ্রহ করতে। দিন গন্ধমাদন পর্বতে বাকিরা বসে সবাই অর্জুনের কথাই ভাবছিলেন যে 5 বছর হয়ে গেল, গেছে, এখনো ফিরল না। এমন সময় কি হলো, তত কদাচিৎ হরি সম্প্রযুক্তং মহেন্দ্র বাহন সহসৈবয়াত। সেই সময় আকাশে সবুজ রঙের অশ্বযুক্ত এক স্বর্গীয় রথ দেখা গেল। বিদ্যুৎ প্রভং প্রেক্ষ মহারথানং হর্ষ অর্জুনং চিন্তয়া বিদ্যুতের মতো উজ্জ্বল সেই রথ দেখে পাণ্ডবদের মনে অর্জুনের চিন্তা আরো বেশি করে উদয় উঠল, এবং পাণ্ডবরা কেন যেন অর্জুনের কথা ভেবে ভীত হয়ে উঠল। দীপ্যমান সহসান্তরিক্ষং প্রকাশায় মাতলে সংগৃহীত। মাতলি চালিত সেই রথ সহসা আকাশকে উজ্জ্বল করে প্রকাশিত হলো। আকাশকে উজ্জ্বল করে সেই রথ দেখা গেল। বহু মহল কেও ঘনান্তরস্থা শিখেব চগ্নির্জলিত বিধূমা। সেই রথ দেখে মনে হচ্ছিল যেন ঘন মেঘের পিছন থেকে কোনো এক জ্বলন্ত মহা উল্কা পৃথিবীর দিকে ধেয়ে আসছে। শিখেব চগ্নির্জ্যোতিতা বিধূমা। ঘুমহীন অগ্নির শিখা যেরকম উজ্জ্বল, চারিদিক সেরকম আলোতে উজ্জ্বলিত হয়ে উঠেছে। স্থিত সংসদৃশে কিরিট। আরো রথ কাছে এসে দেখা গেল কিরীটিধারী অর্জুন স্বয়ং সেই রথে বসে আছেন। সব নব অন্ন আভরণানি বিভ্রত। তার গলায় স্বর্গীয় কণ্ঠহার এবং নানা রকম নতুন বস্ত্র ভূষণ অলঙ্কারে তিনি বিভূষিত। ধনঞ্জয় বজ্রধর প্রভাব। দেখে মনে হচ্ছিল, অর্জুনকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং বজ্রধর ইন্দ্র এসে পৌঁছেছেন। শ্রিয়া জ্বলন পর্বতমা। সেই উজ্জ্বল জ্বলন্ত রথ অর্জুনকে নিয়ে সেই পর্বতে যেখানে পাণ্ডব, বাকি 4 ভাই আর দ্রৌপদী বসেছিলেন, সেইখানে এসে পৌঁছলেন। এই হচ্ছে অর্জুনের আবার পৃথিবীতে ভাইদের কাছে ফিরে আসার কথা। কিভাবে ফিরলেন? আমরা অনেকদিন আগে দেখেছিলাম অর্জুন স্বর্গে চলে গেলেন, সেই ঘটনাও আমরা পড়েছি। স্বর্গে কিভাবে গেলেন, কোন পথে গেলেন। সেদিনও মাতঙ্গী রথ চালিয়ে নিয়ে গেছিল, আজকেও সেই মাতঙ্গী রথ চালিয়ে। এরপরে আমরা চলে যাচ্ছি বনপর্বের 166তম অধ্যায়। স্বর্গ থেকে ফিরে আসার কয়েকদিন পরেই একদিন প্রাতঃকালে বন্ধুমদন পর্বতে এক অদ্ভুত ঘটনা ঘটল। সে ঘটনায় আসছি, তার মাঝখানে আর একটা কথা বেশ মজার, আমার এটা বলতে ইচ্ছে করছে। যে অর্জুন যখন ফিরে এলেন, তখন উনি প্রথমেই তো বড় ভাই যুধিষ্ঠির এবং তারপরে পুরোহিত ধর্ম পুরোহিতকে প্রণাম নমস্কার জানালেন। এবং তারপরেই উনি কি করলেন, যেটা মূল মহাভারতে আছে, তিনি যে স্বর্গীয় অলংকার আভূষণ পরে এসেছিলেন,
সেগুলো সব খুলে দ্রৌপদীর হাতে দিয়ে দিলেন। মানে আমার মনে হলো উনি একজন আইডিয়াল হাজবেন্ডের কাজ করলেন, যাতে সোনা দানা সব বউকে দিয়ে দিলেন, যাতে পরে ইনি আর কোনো খোটা না দেয় কেউ। যাই হোক, সেটা ওনার করণীয়, উনি করলেন। এরপরে এরপরে কদিন পরে একদিন গন্ধমাদন পর্বতে এক অদ্ভুত ঘটনা ঘটল। ঘটনাটা কি? এতস্মিন্নেব কালে, এরপরে একদিন হঠাৎ, তু সর্ববাদিত্র নিঃসরণ, নানা রকম স্বর্গীয় বাদ্য বাজনার আওয়াজ, বহু তুমুল শব্দস্তব অন্তরিক্ষে দবৌকশম। আকাশ থেকে নানা রকম স্বর্গীয় বাদ্যযন্ত্রের আওয়াজ, তুমুল শব্দ আসতে শুরু করবে। এবং রথে ন নিঃসনশৈব, মানে রথচক্রের ঘর ঘর শব্দ আসতে লাগলো। ঘন্টা শব্দ, চারিদিকে ঘন্টার শব্দ। পৃথক বিয়াল মৃগাণ, নানা রকম হরিণের ডাক। এবং পক্ষীরাণী ও সর্বস্ব, এবং নানা রকম পাখির আনন্দময় ডাকে চারিদিক পাহাড় এবং প্রকৃতি সমস্ত একদম মুখরিত হয়ে উঠল। কেন? সেই আওয়াজ দেখে পাণ্ডবরা তো অবাক। রবন মুখাস্তে দদৃশু প্রিয়মানা রুদ্রাহ, পুত্ররা মানে পাণ্ডবরা উন্মুখ হয়ে স্বাভাবিকভাবেই যেদিক থেকে সেই শব্দ আসছে সেই শব্দের দিকে তাকালেন। কি ব্যাপার, কি হচ্ছে? এবং তারা কি দেখলেন? মরুদ্ভীরন্নীতং শক্রমাপতন্তং বিহায়, সমস্ত মরুর দেবতাগণ এবং স্বয়ং দেবরাজ ইন্দ্রের সঙ্গে তাদের দিকেই আকাশ পথে আসছেন। তে সমন্তাদ অনুবৈ গন্ধর্ব অপ্সরাঙ্গনা, এবং তাদের সঙ্গে সমস্ত গন্ধর্ব অপ্সরাগণ বিমানে সূর্য সংকাশ দেবরাজ অরিন্দম, দেবরাজ অরিন্দমের সঙ্গে সঙ্গে তারাও, মানে সেই গন্ধর্ব অপ্সরারাও, তারাও তাদের নিজ নিজ সূর্যের মতো উজ্জ্বল বিমানে চড়ে দেবরাজ ইন্দ্রের সঙ্গে সঙ্গে আসছেন। আমরা একাধারে উল্লসিত এবং বড় উৎকণ্ঠিত, কি হলো, কি হলো, দেবরাজ ইন্দ্র কেন এদিকে আসছেন? তত স হরির্ভীযুক্তং জম্বুনাদ পরিস্ফীতম মেঘনাদিমারুষ্য শ্রিয়া পরমায়া জলম। দেখতে দেখতে সবুজ রঙের অশ্বযুক্ত জম্বুনদ নামক এক উজ্জ্বল রথে মেঘনাদ এবং আরুহ্য, মেঘনাদ মেঘ গর্জনের সঙ্গে দেবরাজ ইন্দ্র পার্থানভ্যাজগামাথ দেবরাজ পুরন্দর। সেই মেঘ গর্জনের শব্দে স্বয়ং দেবরাজ ইন্দ্র পাণ্ডবদের কাছে এসে আকাশ থেকে ভূমিতে অবতীর্ণ হলেন। এরপরে দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুধিষ্ঠির এবং উপস্থিত পাণ্ডবদের সঙ্গে উপস্থিত যারা ঋষিরা ছিলেন, ধর্ম পুরোহিত ছিলেন, তাদের মধ্যে সৌজন্যমূলক আদান প্রদান তো হলো। সেই সবের শেষে দেবরাজ ইন্দ্র যুধিষ্ঠিরকে দুটো কথা বলে আবার স্বর্গে ফিরে গেলেন। সেই যুধিষ্ঠিরকে দেবরাজ ইন্দ্র কি বলে গেলেন সেটা আমরা দেখি। দেবরাজ ইন্দ্র বললেন, উবাচ বচনং ধীমান দেবরাজ পুরন্দর, ধীমান দেবরাজ পুরন্দর। এই কথা বলে গেলেন, কি বলে গেলেন? তমি মাং পৃথিবী রাজন প্রশাসিষ্য পাণ্ডব, হে পাণ্ডু পুত্র, তুমি একদিন সমস্ত পৃথিবীর স্ত্রী প্রাপ্নুহি কৌন্তেয়, স্বস্তি প্রাপ্নি, সুতরাং তুমি এখন নিশ্চিন্ত থাকো হে কৌন্তেয় কুন্তি পুত্র। আর তুমি এও বললেন, কাম্য কাম্য পুনরাশ্রম, তোমরা এখন এই গন্ধমাদক ছেড়ে
আবার নিশ্চিন্তে তোমাদের কাম্যক বনে ফিরে যেতে পারো। এবং দেবরাজ ইন্দ্র এছাড়া অর্জুনের সম্বন্ধে একটা দুটো কথা বলে গেলেন। অস্ত্রাণী, অর্জুনের সম্বন্ধে একটা দুটো কথা বলে গেলেন। সেটা হচ্ছে অস্ত্রাণী লব্ধানি চ, বলে গেলেন যে অস্ত্রাণি লব্ধানি চ পাণ্ডবেন সর্বাণি মত্ত প্রয়তেন রাজন। উনি বলে গেলেন যে পাণ্ডুপুত্র অর্জুন সর্বশক্তি দিয়ে সমস্ত দৈব অস্ত্র লাভ করেছিল। এটা স্বয়ং ইন্দ্র যুধিষ্ঠিরকে বলে গেলেন। ছাড়া কৃত প্রিয়শ্চাস্মি ধনঞ্জয়, ধনঞ্জয় মানে অর্জুন, আমার মানে ইন্দ্রের কিছু প্রয়োজনীয় প্রিয় কাজ করে দিয়েছেন। এটা কি, প্রিয় কাজটা কি? অ্যাকচুয়ালি আসলে আহ কিছু দৈত্য দানব ছিল যাদের কিছুতেই ইন্দ্র পরাজিত করতে পারছিল। অর্জুন সেই সব দৈত্য দানবদের পরাজিত করে হত্যা করে দিয়েছিলেন। যেহেতু না শক্রস্তিবীরেশ্বর, এবার শেষ কথা ইন্দ্র বলে গেলেন, যেহেতু না জিততে পারবে না শক্র ত্রিবীরেশ্বর, এই ত্রিলোকে সর্বমর্ত পাতালে এমন কেউ নেই যে অর্জুনকে সরাসরি যুদ্ধে পরাজিত করতে পারে। এরমুক্তা সহস্রাক্ষ কুন্তিপুত্র যুধিষ্ঠির, কুন্তিপুত্র যুধিষ্ঠিরকে এই কথা বলে সহস্রাক্ষ ইন্দ্র জগম ত্রিদিবং হৃষ্ট স্তুয়মান মহর্ষি, উপস্থিত মহর্ষিরা যাকায় যারা ইন্দ্রের স্তুতি করছিলেন, সেই সব স্তুতির মধ্যে নিজের দেবলোকে ফিরে গেলেন। এখানে আমরা দেখলাম অর্জুন ফিরে এলেন মর্তলোকে, ভাইদের কাছে, দ্রৌপদীর কাছে। এবং ইন্দ্রও এসে অর্জুনের সম্বন্ধে বলে গেলেন, ভবিষ্যৎবাণী করে গেলেন যুধিষ্ঠিরকে যে অল্প দিনের মধ্যেই তুমি সমস্ত পৃথিবীর রাজা হবে। এই কথা বলে ইন্দ্র আবার স্বর্গে চলে গেল। আজকে এই অংশটা এখানে শেষ করছি। এর পরের অংশের পরের দিন দেখবো। এর পরের আবার, যেটা আগের দিন বলেছিলাম, পরপর অনেকগুলো অধ্যায়ে ব্যাসদেব অনেক গভীর সনাতন তত্ত্বের কথা আলোচনা করেছেন। এর পরের অধ্যায়ে আমরা সেরকমই একটা তত্ত্ব দেখতে পাবো।